আল্লাহ তাআলা মানুষকে সুযোগ দেয় কিন্তু ছাড় দেয় না। সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য যে চক্রান্ত চলছে সেই চক্রান্তকে রুখে দেওয়ার জন্যই আজকে দরকার একটি গণতান্ত্রিক সরকার এবং সেই জন্যই দরকার আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচন। তারেক জিয়ার নেতৃত্বে বিশ্বের বুকে মাথা উঁচু করে বাংলাদেশ দাঁড়াবে, সেই বাংলাদেশকে আমাদের প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দেয় মানুষকে, আল্লাহ তাআলা মানুষকে সুযোগ দেয় কিন্তু ছাড় দেয় না। ফেরাউনকে ছাড়ে নাই, নমরুদকে ছাড়ে নাই, ঠিক একই ভাবে শেখ হাসিনাকেও ছাড়ে নাই। এটা আপনাদের মনে রাখতে হবে। আজকে আবার সেই ষড়যন্ত্র হচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, পলাশীর রাম্য কারণে দিন মির্জাফরের বিশ্বাসঘাতকতার জন্য বাংলার স্বাধীনতা নিমজ্জিত হয়েছিল। বাংলাদেশ 200 বছর গোলামীর জিঞ্জিরে আবদ্ধ হয়েছিল। আজকেও বাংলাদেশের মধ্যে চক্রান্ত এবং ষড়যন্ত্র চলছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বাংলাদেশের মধ্যে আজকে বিভিন্ন ভাবে চক্রান্ত এবং ষড়যন্ত্র করে আমার মায়ের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য যে চক্রান্ত চলছে সেই চক্রান্তকে রুখে দেওয়ার জন্যই আজকে দরকার একটি গণতান্ত্রিক সরকার এবং সেই জন্যই দরকার আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচন। সেই নির্বাচনকে বানচাল করে আমার স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিপন্ন করার জন্য যে ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে, আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে। যে কোনো মূল্যের বিনিময়ে সমস্ত চক্রান্ত এবং ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে বাংলার স্বাধীনতা, বাংলার সার্বভৌমত্বকে আমরা তারেক জিয়ার নেতৃত্বে বিশ্বের বুকে মাথা উঁচু করে বাংলাদেশ দাঁড়াবে, সেই বাংলাদেশকে আমাদের প্রতিষ্ঠা করতে হবে। তাই না ভাইয়ের আমার? সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে আমাদের কি করতে হবে? ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে, আন্দোলন করতে হবে। পাশাপাশি আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। নাকি ভাইয়ের আমার?